প্রথম রমণী হাওয়া আলাইহিস সালাম, দ্বিতীয় নম্বর রমণীকে জিজ্ঞাসা করলেন আপনি কে? আমি দুনিয়ার কোনো রমণী না, আল্লাহ জান্নাত থেকে পাঠাইছে, আপনার পরিচয় কি? আমার নাম বিবি আসিয়া। সুবহানাল্লাহ বলেন না। আসিয়ার ছোট্ট ঘটনাটা বলে ইনশাআল্লাহ শেষ করছি। আসিয়া আজকে আমার ঘরের মধ্যে রবিউল আউয়াল মাসের 11 তারিখ দিবাগত রাত্রে, নাও দিন নাও রাত্র, আপনি আমার ঘরে কিসের জন্য আগমন করছেন? এমনিতে আগমন করি নাই, এমনিতে আগমন করি নাই। কিসের জন্য, কি বরকতে আপনি এই সুযোগ পেয়েছেন? আমার স্বামী ছিল ফেরাউন, আমার স্বামী ফেরাউন। ফেরাউন সে রাজ্যের মধ্যে সবাইকে বলতেছে তাকে খোদা মানার জন্য। আমি আসিয়া বললাম না, অনেক বড় কথা। আমি আসিয়া বললাম না, আপনাকে খোদা মানতে পারবো না। আসিয়া বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেন নাই এবং কাউকে জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কে আছে প্রভুর সমতুল্য? প্রভুর সমতুল্য কেহ নাই। এই ফেরাউন যতই চিন্তা করো, আমি আসিয়া এক আল্লাহকে বিশ্বাস করি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এক আল্লাহকে বিশ্বাস করলেন, ফেরাউনকে খোদা মানলেন না। আসিয়ার প্রথম তরফের মধ্যে পাইলাম 2 থেকে 3টা সন্তান ছিল। উজির নাজিরা এসে বলে ফেরাউন সবাই তো আপনার খোদা মানছে, আপনার বউ যদি আপনার খোদা না মানে তাহলে তো আপনার রাজ্যে আর কেউ আপনার খোদা মানতো না। সুবহানাল্লাহ কইতেন না, কেউ মানতো না। আসিয়াকে মানানোর চেষ্টা করে, আসিয়াকে যতই বলে প্রেমের আগুন শুধু বায়া ওঠে। সুবহানাল্লাহ কইতেন না। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়া, জল দিলে নিবে না। ওরে প্রেমের কারণে আসিয়া হইছে গো দেওয়ানা। ওরে প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়া, প্রেম তো মরে না। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আসিয়া বলে আমাকে যতই তোমরা অত্যাচার করো, যতই তোমরা আমাকে আক্রমণ করো, যতই তোমরা আমাকে বিচার করো, আমি কখনো ফেরাউনকে খোদা মানতে পারবো না, ফেরাউনকে খোদা মানতে পারবো না। উজির নাজিররা আয়েশা বলে এই ফেরাউনকে যদি খোদা না মানেন, আসিয়ার 3টা সন্তান, আল্লাহু আকবার বলেন না, 3টা সন্তান আছে, সন্তানগুলোকে ধরে কি করবেন? তাদেরকে শাস্তি দিল। মায়ের মন তো নরম মন, সন্তানদেরকে যদি অত্যাচার শুরু করি, শাস্তি দেই, তাহলে আসিয়া এমনিতে আপনাকে খোদা মানবে। জোরে কইতে না নাউজুবিল্লাহ। তো বড় একটা কড়াই নিলেন, কড়াইয়ের মধ্যে তৈল দিলেন, নিচে দিয়ে আগুন দিলেন। তৈলের আগুন এভাবে উত্তপ্ত আগুনে অনেক গরম হয়ে গেছে। তো হ্যাঁ আসিয়া, হ্যাঁ বলে যদি ফেরাউনকে খোদা না মানে, ওই যে আপনার সন্তান আছে একে একে 3টা সন্তান সবগুলোকে তৈলের মধ্যে ছাইরা দিবেন। নাউজুবিল্লাহ বলুন না। আসিয়া বলেন আমাকে যত শাস্তি, আমাকে যত ইচ্ছা তত শাস্তি দাও, আমার সন্তানকে তোমরা শাস্তি দিও না, সন্তানকে শাস্তি দিও না। বলা মাত্র না মাত্রই একটা সন্তানকে নিয়ে যখন তৈলের মধ্যে ছাইরা দিলেন, তৈলের মধ্যে ছাড়তে দিরি, সন্তানটা সাথে সাথে কঙ্কাল হয়ে যাইতে দিরি না, কঙ্কাল হয়ে যাইতে দিরি না। আসিয়ার সামনে যখন সন্তানটা কঙ্কাল হয়ে গেল, উজির নাজিররা ফেরাউন দেখে বলে আসিয়া তাড়াতাড়ি করে আমারে খোদা মান, খোদা মান। আমার খোদা একজন, আমার সন্তানরে মেরে ফেলছেন, তাতে আমার কোনো সমস্যা নাই, তাতে আমার কোনো দুঃখ না, যদি আমার প্রভু আমার প্রতি খুশি থাকে। জোরে বলুন আল্লাহু আকবার। একটা সন্তানকে মেরে ফেললো, কঙ্কাল করে ফেললো, খোদার কুদরত বোঝা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে জিবরাইল তুমি জান্নাতে ফেরেশতাদেরকে নিয়া ওই আসিয়ার যে সন্তানটাকে আগুনে পুড়ে কঙ্কাল করে ফেলেছে, জান্নাত থেকে ইস্তেকবাল দিতে দিতে ওই সন্তানটারে জান্নাতের মধ্যে নিয়ে যাও। ইস্তেকবাল দিতে দিতে জান্নাতে নিয়ে গেলাম। দ্বিতীয় সন্তানটাকে আবার ফলাইলেন, এইভাবে দ্বিতীয় সন্তানটাকে কঙ্কাল করে ফেললো। এমন সময় সন্তান বলে আম্মা চিন্তা করেন না, চিন্তা করেন না, ফেরাউনকে খোদা মানেন না, ফেরাউনকে খোদা মানেন না। আল্লাহ আমাদের প্রতি খুশি হয়ে গেছে, আল্লাহ আমাদের প্রতি রাজি হয়ে গেছে। দেখেন ওই জান্নাত থেকে হাজার হাজার কোটি কোটি ফেরেশতারা আয়েশা আমাদেরকে ইস্তেকবাল দিয়া জান্নাতের মধ্যে নিয়ে যাচ্ছে। আম্মা খোদা মানেন না। এবার তৃতীয় সন্তান এভাবে সমস্ত সন্তানগুলোকে মেরে ফেললো। লাস্ট পর্যায়ে আসিয়াকে, আল্লাহু আকবার বলেন না,
শৈলের মধ্যে চড়াইলেন। আলোচনা কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে, এমন সময় যখন শৈলের মধ্যে চড়াইলেন, প্যারাগ মারলেন, পায়ের মধ্যে প্যারাগ মারলেন, হাতের মধ্যে প্যারাগ মেয়েরা শরীরের মধ্যে চড়াইলেন। এই আসিয়া ফেরাউনকে খোদামান কন্যা, তোকে মেরে ফেলবো, মেরে ফেলেন। তারপর আল্লাহ, আমার আল্লাহ একজন, জোরে কন্যা সুবহানাল্লাহ, আমার আল্লাহ একজন, আমি অদ্বিতীয় কোন আল্লাহকে মানতে চাই না। তাড়াতাড়ি খুদামান কন্যা, আমাকে মেরে ফেললে কিচ্ছু করার নাই। উজির নাজিররা বলতেছে, আসিয়া মুমিন মানুষ যারা, যারা ইমানদার, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে, তারা ইজ্জতকে বেশি সম্মান করে, ইজ্জতকে ভয় করে। আসিয়ার পরনের কাপড়গুলো খুলে খুলে আসিয়াকে যদি উলঙ্গ করা হয়, নাউজুবিল্লাহ বলবেন না, আসিয়াকে যদি উলঙ্গ করা হয়, তাহলে আসিয়া ইজ্জতের ভয়ে আল্লাহকে প্রভু মানবে, ফেরাউনকে প্রভু মানবে, আল্লাহকে আর মানবে না। এই কথা বললা যখন আসিয়ার শরীরের কাপড়গুলো শুধু টানতে শুরু করলেন, আমার আল্লাহ দেখে কি দেখে না, আর যখন দেখে কি দেখে না, আমার আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামকে দিয়ে পাঠাইলেন। এই জিব্রাইল জান্নাত থেকে আসিয়ার গায়ের মধ্যে জান্নাতি পোশাকটা পাঠাইয়া দি, জান্নাতি পোশাক পরায় দিল। জাহির দৃষ্টিতে তারা দেখছেন, জাহির দৃষ্টিতে তারা হয়তো মনে করতেছে উলঙ্গ হয়ে গেছে। না না না, আসিয়া আলাইহিস সালামকে উলঙ্গ করতে পারে না, জান্নাতি পোশাক দিয়া দিছে, জান্নাতি পোশাক দিয়া দিছে। এত কষ্ট করার পরে আমার আল্লাহ কো, আসিয়া তোমার প্রতি আমি আল্লাহ অনেক খুশি হয়ে গেছি, অনেক রাজি হয়ে গেছি। আল্লাহ রাজি হয়ে কি করবেন, কয় আসিয়া তোমার একটা পুরস্কৃত কর্ম, তোমাকে একটা প্রাইজ দেব। সুবহানাল্লাহ কইতেন না, তোমাকে একটা প্রাইজ দেব। যেদিন রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আগমন করবে, এই রহমাতুল লিল আলামিন আগমন করলে তুমি আসিয়ারে সেদিন আমার নবীর খেদমত করার সুযোগ দিয়া দেব। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আসিয়া, মরিয়ম, বিবি হাজেরা, চারজন মহিলা, আমার নবীর এক একটা মহিলার এক একটা ঘটনা রয়েছে, আমার নবীর খেদমত করার সুযোগ পেয়েছেন। আমার কথা হলো, আল্লাহকে যদি এইভাবে আল্লাহ মানতে পারি, প্রভুকে যদি প্রভু এইভাবে মানতে পারি, যতই ধরনের সমস্যা হোক, আমাদের প্রভু কয়জন, জোরে বলেন কয়জন? তাই জীবন চলে গেলে চলে যাবে, আমরা মিলাদুন নবীকে ভালোবাসার দরকার আছে কি নাই? আর জোরে বলা আছে কি নাই? জোরে নারে তাকবীর, নারে রিসালাত, মিলাদুন নবীর আলো, নূরের নবী যেখানে, সকল ঈদের সেরা ঈদ। আমার আলোচনা এখানে সমাপ্ত করছি। যাওয়ার পথে আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি, বিশেষ করে আপনাদের নলেজে দিচ্ছি। আমি তন্তর 2টা মাদ্রাসা করেছি, একটা হলো বালক শাখা আর একটা হলো বালিকা শাখা। আবাসিক হেফজখানা মাদ্রাসায় ভর্তি চলছে। যদি কোনো মানুষ সুন্নি হাফেজা বানাইতে চান, হাফেজ বানাইতে চান, তন্তর, আমার 2টা মাদ্রাসা আছে, যোগাযোগ করে ইনশাআল্লাহ ভর্তি করার চেষ্টা করবেন। অসমাপ্ত আলোচনা, অগুছল আলোচনা এখানে সমাপ্ত করছি।